একটি অপ্রিয় সত্য দিয়েও যে মানুষকে জয় করা যায়, এই গল্পটা শুনলে চমকে যাবেন। একবার এক রাজা গভীর রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন যে তার মুখের সব দাঁত একে একে পড়ে যাচ্ছে, শুধু একটি দাঁত অবশিষ্ট রয়েছে। ঘুম ভাঙার পর রাজা অস্থির হয়ে পড়লেন। তিনি রাজ্যের সব জ্যোতিষী ও পণ্ডিতদের ডেকে পাঠালেন এবং তাদের স্বপ্নের ব্যাখ্যা দিতে বললেন। সবাই স্বপ্নের কথা শুনে ভয়ে কাঁপতে লাগল। এক জ্যোতিষী কাঁপা কাঁপা গলায় বললেন, মহারাজ, এর অর্থ হলো আপনার রাজ্যের সবাই একে একে মারা যাবে আর আপনি একা হয়ে যাবেন। এই কথা শুনে রাজা ক্রোধে ফেটে পড়লেন। তিনি বললেন, তুমি একটি অপয়া, যাও, তোমাকে আমার রাজ্য থেকে বহিষ্কার করা হলো। অন্যান্য জ্যোতিষীরাও একই ধরনের ব্যাখ্যা দিলেন, আর রাজা তাদের সবাইকে একে একে রাজ্য থেকে বার করে দিলেন। শেষ পর্যন্ত রাজার সবচেয়ে প্রজ্ঞাবান ও বিশ্বস্ত মন্ত্রীকে ডাকা হলো। মন্ত্রী সব শুনে কিছুক্ষণ ভাবলেন এবং শান্তভাবে বললেন, মহারাজ, এই স্বপ্ন অত্যন্ত শুভ। এর অর্থ হলো আপনার রাজ্যের সবার চেয়ে আপনি দীর্ঘজীবী হবেন। রাজা এই ব্যাখ্যা শুনে অত্যন্ত খুশি হলেন। তিনি মন্ত্রীকে অনেক ধনরত্ন পুরস্কার দিলেন। রাজার পাশে দাঁড়ানো এক প্রবীণ সভাসদ মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, আপনি তো জ্যোতিষীদের মতন একই কথা বললেন, তাহলে আপনি পুরস্কার পেলেন আর তারা শাস্তি পেল কেন? মন্ত্রী হেসে উত্তর দিলেন, আমি যা বলেছি তা সত্য, কিন্তু সত্যকে কিভাবে উপস্থাপন করা হয় তার উপরই সব নির্ভর করে। আমি একই কথা এমনভাবে বললাম যাতে রাজা খুশি হন। যখন আপনি একটি অপ্রিয় সত্য বলছেন, তখন তা এমনভাবে বলা উচিত যাতে তা অন্যকে আঘাত না করে। কথা বলার সময় আমাদের শব্দচয়ন এবং বাচনভঙ্গির ওপর মনোযোগ দেওয়া উচিত। একটি অপ্রিয় সত্যকেও যদি সঠিক উপায়ে এবং শ্রদ্ধার সাথে বলা যায়, তবে তা গ্রহণযোগ্য হয়। কথায় কথায় যেমন সম্পর্ক তৈরি হয়, তেমনই সামান্য ভুলে সম্পর্ক ভেঙেও যায়।